নমস্কার বন্ধুরা, রিনা সাহা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, এই পবিত্র মাঘ মাসে ভুল করেও এই একটি সবজি খাবেন না, কারণ এই ভুলের কারণে তাদের জীবনে নানা রকম ব্যাধি থেকে শুরু করে নানা রকমের সমস্যা চারিদিক থেকে ঘিরে ধরে। এর সাথে সাথে সারা জীবন অর্থকষ্ট সেই ব্যক্তিকে গ্রাস করে ফেলে। যতই অক্লান্ত পরিশ্রম আপনারা করুন না কেন, আপনাদের আয় উন্নতি কিছুতেই হবে না। বন্ধুরা, এই পবিত্র মাঘ মাসে এই একটি সবজি খাবেন না, কারণ 99% মানুষ এই ভুল করে নিজেদের দুর্ভাগ্যকে নিজেরাই ডেকে আনে। বন্ধুরা, আপনারা সকলেই জানেন এই মাঘ মাসকে অত্যন্ত একটি পবিত্র মাস বলে শাস্ত্রে মানা হয়। তাই আপনারা একটু খেয়াল করে দেখবেন, যাবতীয় শুভ কাজকর্ম, যেমন ধরুন অন্নপ্রাশন, পৈতে, বিবাহ, এছাড়া বিভিন্ন পুজো, মন্দিরে এই মাঘ মাসে বিভিন্ন দেব দেবীর পুজো আরাধনা করা হয় বিশেষ ফল লাভ করার উদ্দেশ্যে। এর পাশাপাশি অনেক প্রকারের ধার্মিক মেলার আয়োজন করা হয় এই পবিত্র মাঘ মাসে। শাস্ত্রমতে মাঘ মাসে যদি আপনারা কোনো গরিব, দুঃখী, দুস্থ, অসহায়, দারিদ্র মানুষকে আর্থিকভাবে বা শারীরিকভাবে যদি সাহায্য করতে পারেন, অর্থাৎ আপনারা যদি সেই অসহায় ব্যক্তিকে কিছু খেতে দেন, তাহলে অনেক উপকার করলে আপনারাও সুফল পাবেন। বন্ধুরা, আপনারা যদি এই অসহায়, গরিব, দুঃখী মানুষদের দান করতে পারেন, কিছু অন্ন খাওয়াতে পারেন এবং তাদের পাশে থেকে তাদেরকে সাহায্য করতে পারেন, তাহলে আপনারা যা খাওয়াবেন, দান করবেন, ভগবানের আশীর্বাদে আপনারা তার ডবল ফেরত পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি দান ধ্যান করেন, তাহলে আপনারা অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তাই আপনারা একটু খেয়াল করে দেখবেন, এই মাঘ মাসে অনেকেই আছে যারা গরিব, দুঃখী, দুস্থ, অসহায় মানুষকে চাল, শীতবস্ত্র, কম্বল, তিল বা গুড় দান করে থাকেন অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবে বলে। আপনারা যদি এমনই করেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং ওনাদের আশীর্বাদে সদা সর্বদাই সেই সমস্ত মানুষদের ওপর থাকবে যারা দুঃখী, দুস্থ, গরিব, অসহায় মানুষকে সাহায্য করে থাকেন। দেখুন বন্ধুরা, যারা শাস্ত্রকে বিশ্বাস করে থাকে, ভগবানকে মানে আর ভগবানে বিশ্বাস করেন, তারা জানেন মাতা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপাদৃষ্টি লাভ হয়। সেই পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি, সমস্ত রকমের সমস্যা থেকে সম্পূর্ণরূপে রেহাই পাবে মাতা লক্ষ্মীর আশীর্বাদে। বন্ধুরা, আপনারা যদি এই পবিত্র মাঘ মাসে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে জলের মধ্যে, অর্থাৎ আপনারা যে জল দিয়ে স্নান করবেন, তার মধ্যে ওং চিহ্ন এঁকে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরাধনা করেন, তাহলে আপনারা অতি অবশ্যই সুফল লাভ করবেন। এবং এই মাঘ মাসে আপনারা তুলসী মন্দিরে জল অর্পণ করবেন এবং সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করবেন। আপনারা এটি খেয়াল করে দেখবেন, এই পবিত্র মাঘ মাসে অনেকেই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গায় স্নান করেন। যদি এই কাজটি করতে পারেন সূর্য উদয়ের পূর্বে, তাহলে সারাটা বছর আপনাদের অত্যন্ত ভালোভাবে কাটবে, অত্যন্ত পূর্ণ সঞ্চয় করতে সক্ষম হবেন। যাদের বাড়ির সামনে গঙ্গা নদী নেই, আবার পুকুর নেই, অথচ বাড়িতে বয়স্ক মানুষজন আছেন, তারা চান পুকুর বা নদীতে স্নান করার যে পবিত্র হবার
ইচ্ছে তাদের আছে। এদিকে তারা আবার অসুস্থ, দূরে গিয়ে স্নানও করতে পারবেন না, বাড়ির বাইরে বেরোতে পারেন না। এই অসহ্য ঠান্ডায় তারা অতি অবশ্যই স্নানের জলে কালো তিল ও গঙ্গার জল মিশিয়ে স্নান করবেন। তাহলে এতে আপনারা অবশ্যই পূর্ণ লাভ করবেন গঙ্গা স্নানের। বন্ধুরা, যদি আপনাদের বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি থেকে থাকে, তাহলে চিকিৎসা করার পরেও কোনো ফল পাচ্ছেন না, তাহলে মাঘ মাসের যে কোনো 3টি সোমবার কাঁচা দুধ, বেল পাতা, গঙ্গা জল, মধু এবং ঘি এই সমস্ত একত্রে মিশিয়ে আপনারা বাড়ির কাছে কোনো শিব মন্দির থাকলে শিব ঠাকুরকে অভিষেক করে সেই চরণামৃত নিয়ে এসে বাড়িতে যে অসুস্থ ব্যক্তি আছেন তাকে খাওয়াবেন। তাহলে সেই ব্যক্তির শরীর অসুস্থতা থেকে ধীরে ধীরে ভালো হয়ে উঠবেন। যদি আপনাদের বাড়িতে কোনো আর্থিক সংকট থাকে, তার থেকেও মুক্তি দেবে এই চরণামৃত বা শিব ঠাকুরের জল, অভিষেকের জল। ভগবানের কৃপায় আপনাদের সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে, ঘরে আসবে সুখ ও শান্তি ও সমৃদ্ধি। এবার জেনে নেব কোন সেই সবজি যেটি আপনারা ভুলেও খাবেন না। এই পবিত্র মাঘ মাসে ভুলেও মূলা বা মূলো খাবেন না। শাস্ত্রমতে এই মাঘ মাসে কোনো মতেই মূলো বা মূলা খাওয়া একেবারেই উচিত নয়। যদি মাঘ মাসে মূলো খেয়ে থাকেন, তাহলে সেইটি শাস্ত্রমতে অত্যন্ত অশুভ বলে মানা হয়। আয়ুর্বেদিক শাস্ত্র হিসাবেও এই মাঘ মাসে মূলো খাওয়া উচিত নয়। এর কারণ শরীর মানুষের সম্পদ, তাই আগের দিনের মুনি ঋষিরা বারণ করেছিলেন, কারণ মূলো অত্যাধিক ঠান্ডা হয়। কথায় আছে মাঘের শীত বাঘের গায়ে লাগে। তাহলে বুঝতেই পারছেন মাঘ মাসে শীত বেশি থাকে, এমনিতেই ঠান্ডা আবহাওয়া, তার ওপর মূলাও ঠান্ডা। এই কারণে আগের দিনের মুনি ঋষিরা বারণ করতেন। মূলোর মধ্যে জলের পরিমাণ অনেক বেশি থাকে, তাই মূলো খেলে ঠান্ডা লেগে যেতে পারে। আরও একটি কারণ, মূলো খেলে গ্যাস হয়ে যায়, এর ফলে শরীর খারাপ হয়। তাই বন্ধুরা, আপনারা মূলো খাবেন না। আবার অনেকেই আছেন মূলো বা মূলা তার সাথে ধনে পাতা মিলিয়ে খেয়ে থাকেন, তাহলে সেটি বিষের সমান হয়ে যাবে। মূলোর সাথে ধনেপাতা ভুলেও খাবেন না। মূলোর সাথে ধনেপাতা মিশিয়ে খেলে সেটি বিষের সমান হয়ে যায়। তাই বন্ধুরা, এই পবিত্র মাঘ মাস চলাকালীন সময় ভুলেও মূলো বা মূলা খাবেন না। মূলো ও ধনেপাতা ভুলেও একেবারে খাবেন না। এছাড়াও আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন মূলো সবজি খাওয়া এড়িয়ে চলবেন। আর আপনি যদি এই মাঘ মাস চলাকালীন এই মূলো খেয়ে থাকেন, তাহলে জ্বর, কৃমি ও পেটের নানা রকম সমস্যায় আপনারা হজমের সমস্যা ইত্যাদি দেখা দেবে। তাই বন্ধুরা, আপনারা যদি জীবনের সুখ শান্তিতে কাটাতে চান, তাহলে অতি অবশ্যই এই সবজিটি খাবেন না। কারণ 99% মানুষ ভুল করে এই মূলো সবজিটি খেয়ে ফেলেন। এই মূলোর ভুলেও খাবেন না। মূলো না খেলে আপনাদের ঘরে আসবে সুখ শান্তি সমৃদ্ধি এবং আসবে প্রচুর অর্থ মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর আশীর্বাদে। তাই বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভগবানের আশীর্বাদে আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিওটি লাইক করে দেবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটি আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তাই বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয়।